আচ্ছা দেখেন, আমরা প্রথমে প্রথমে যে বিষয়টা এটা হচ্ছে যে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্ট। সাপোর্ট রেজিস্ট্যান্ট আমাদের এখানে কোর্সের ভিতরে দেখেন এখানে পর্যায়ক্রমে আমরা সবগুলা ক্লাস শেষ করব। ঠিক আছে, যদিও আমাদের এই আপনার হচ্ছে যে যে আমরা যারা রিটেল ট্রেড করি, যদিও আমাদের এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, তারপর আমাদের মার্কেট জানার জন্য বা মার্কেট বোঝার জন্য আমাদের এই বিষয়গুলো লাগবে। হ্যাঁ, কিছু কিছু বিষয় লাগবে, আবার কিছু কিছু লাগবে না। তো এগুলো হচ্ছে যে আহামরি কিছু না, দেন এগুলাও যদি আপনি বুঝেন তাইলেও আপনি ট্রেড নিতে পারবেন। তাহলে দেখেন আমাদের প্রথমে আছে হচ্ছে যে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্ট। ঠিক আছে, তো আজকে আমরা কথা বলবো হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে। সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে কথা বলবো। তো সবাই পর্যায়ক্রমে আমি গুগল ড্রাইভে আপনাদের ক্লাসের ভিডিওগুলো দিয়ে দেবো। তো যারা মিস করবেন তারা ওই ভিডিওগুলো দেখে নিন। আর আমি সবারই বলবো যে আপনারা মিস করেন না, কারণ সপ্তাহে 2টা ক্লাস, সেক্ষেত্রে আপনি তো এখানে শিখতে আসছেন। তো সেক্ষেত্রে এগুলো আপনার লাগবে। ঠিক আছে। আর দেখেন আমাদের সবার হচ্ছে যে অনেকের ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, তো আপনারা আমরা মার্কেট অ্যানালাইসিস করবো হচ্ছে যে ট্রেডিং ভিউতে। তো আপনাদের কম্পিউটার বা হচ্ছে মানে মোবাইল আছে হচ্ছে যে প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে ট্রেডিং ভিউ লিখে একটা অ্যাপস আছে, ওখানে ওই ট্রেডিং ভিউটা নামাই নিলে আপনি ওখানে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন। আর যদি যাদের কম্পিউটার আছে তারা হচ্ছে যে আপনার যেই কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যেয়ে জাস্ট ট্রেডিং ভিউ লিখবেন, ওখান থেকে আপনারা ট্রেডিং ভিউটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো ট্রেডিং ভিউ পেয়ে যাওয়ার পরে ওখানে অনেক টুলস আছে, আমি একটু দেখাচ্ছি। তো দেখেন এখানে আপনার হচ্ছে যে এই যে পাশে এই ট্রেডিং ভিউতে ঢোকার পরে আপনাদের এই পাশে হচ্ছে যে আপনি মূলত ইয়াগুলা পাবেন, টুলসগুলা পাবেন। আর আমরা মূলত যেই টুলসগুলা ইউজ করব বা আমরা যেগুলো ব্যবহার করব, আমাদের এত টুলস সবগুলা লাগবে না, আমি টুলসের একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, তো যদি এই লিস্টটা দিয়ে দেই সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে এই লিস্টটা দেখা আপনারা সেট করে নেবেন নিজের মতো করে। তো আর হচ্ছে যে আমরা মূলত যেভাবে ট্রেড করব বা যেভাবে কাজ করব, তো আমাদের এখানে প্রথম অবস্থায় আছে হচ্ছে যে আমাদের এই যে টুলসগুলো, এগুলো আমি এগুলার স্ক্রিনশট দিয়ে দেবো, আপনারা ট্রেডিং ভিউতে অ্যাড করে নেন। তো মোবাইলে আপনার হচ্ছে যে ট্রেডিং ভিউ অ্যাপস আছে আপনার প্লে স্টোরে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর হচ্ছে যে আপনাদের যাদের ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে তারা হচ্ছে যে আপনার ওই যেই কোনো একটা ব্রাউজারে যায় ট্রেডিং ভিউ চার্জ করে ওখানে একটা জিমেল দিয়ে জাস্ট লগ ইন করে নিলেই আপনার এরকম পেজটা চলে আসবে। ঠিক আছে, তো এগুলো একদম বেসিকের বিষয়, এগুলো সবাই পারার কথা। তারপরও যদি কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমারে নক দিবেন। তো আজকে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট, এখন সাপোর্ট রেজিস্ট্যান্ট কি বা সাপোর্ট রেজিস্ট্যান্ট কিভাবে কাজ করে মার্কেটের ভিতরে, আমাদের ওই বিষয়টা আগে বুঝতে হবে। এখন মার্কেট মনে করেন যে ইনপালস কারেকশন করে মার্কেট মানে চলে। যেমন নাকি মনে করেন যে মার্কেটটা এরকমভাবে চলে, প্রথমে মার্কেট ইনপালস করলো, দেন সে আবার মনে করেন যে কারেকশন করলো, আবার ইনপালস করলো, আবার কারেকশন করলো। তো আবার অনেকে অনেকভাবে এটা ইউজ করে, হায়ার হাই হায়ার লো, এরকম বিষয়টা। তো এখন আমরা আজকে শিখবো হচ্ছে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট। এখন সাপোর্ট রেজিস্ট্যান্ট কিভাবে কাজ করে দেখেন, আমাদের মার্কেট প্রথমে প্রথমে মনে করেন যে মার্কেট আপনার একটা হায়ার হাই ক্রিয়েট করলো, হায়ার হাই ক্রিয়েট করার পরে সে আবার অবশ্যই কারেকশানে যাবে, তাহলে সে আবার কারেকশানে আসলো, আসার পরে সে আবার মনে করেন যে আপনার ইনপালস করবে, দেন সে আবার কারেকশানে আসবে, আবার সে ইনপালস করবে। এখন এই যে দেখেন আমাদের এখানে একটা লো ক্রিয়েট হয়েছে, এখানে একটা লো ক্রিয়েট হয়েছে, এখানে একটা লো ক্রিয়েট হয়েছে, এখানে একটা হাই ক্রিয়েট হয়েছে, আবার এখানে একটা হাই ক্রিয়েট হয়েছে, এখানে একটা হাই ক্রিয়েট হয়েছে। তো যদি হচ্ছে যে আপনার এই হাই আর লো, এই হাই আর লো এর ভিতরেই আমরা একটা হরিজন্টাল লাইন আঁকবো বা একটা হরিজন্টাল লাইন আমরা ড্র করে নেব। তো আমরা ট্রেডিং ভিউতে দেখাবো আগে আমরা এখানে বোঝার ট্রাই করি। দেখেন এখানে আমি একটা হরিজন্টাল লাইন আঁকলাম। আর এখন দেখেন এই যে এখানে যে বিষয়টা হয়েছে, প্রথম মার্কেট কি করছে, প্রথম মার্কেট উপরে থেকে আপনার সে নিচে আসছে,
নিচে আইসা এখানে একটা লো ক্রিয়েট করছে, দেন সে আবার মার্কেট উপরে গেছে, যাওয়ার পরে আবার নিচে আসছে, আইসা এখানে যে লো ছিল এই লোয়ে সে কি করছে আবার টাচ করছে, টাচ করার পরে আবার দেন মার্কেট উপরে গেছে। তাইলে এখানে সে দুইটা লো একরকম, মানে দুইটা লো এক জায়গার থেকেই সে ব্যাক করছে, ঠিক আছে। তো যখন সে এক জায়গার থেকে ব্যাক করবে তখন আমরা এটারে ধরবো হচ্ছে যে আপনার একটা সাপোর্ট, ঠিক আছে, স্ট্রং একটা সাপোর্ট আমরা ধরবো। এখন আমরা এই যে সাপোর্ট ধরলাম, এখন এই সাপোর্ট আমরা বুঝতে পারলাম, এখন সাপোর্ট আমাদের রেজিস্ট্যান্ট লাগবে। আচ্ছা, যদি এগুলো আমি একটু ডিটেলসে বুঝাই তাহলে দেখেন, সাপোর্ট বিষয়টা হচ্ছে যে আপনার, আমরা মনে করি যে এখানে একজন লোক, এটা হচ্ছে কি একটা লোক, তো সে হচ্ছে যে আপনার এটা হচ্ছে আমাদের মনে করেন একটা ঘর, ঠিক আছে, এটা আমাদের একটা ঘর। তাহলে এখান থেকে যদি একটা লোক আপনার হচ্ছে যে এই ঘরে গেল, ঘরে যাওয়ার পরে এটা মনে করেন যে আমাদের 4 তলা একটা ফাউন্ডেশনের বিল্ডিং, তাহলে এখন কি হবে, সে এখান থেকে আপনার এই ঘরে গেল, ঘরে যাওয়ার পরে সে এখান থেকে এই যে উপরে উপরে যে হচ্ছে আপনার ইট আছে, আপনার যে দেওয়ালটা আছে, আমাদের কি করতে হবে, ওই লোকটা ওই দেওয়ালটা উঠলে যায় দেন সে কি করবে সেকেন্ড ফ্লোরে উঠবে। তাহলে সে যদি সেকেন্ড ফ্লোরে উঠে তাহলে তার কি করতে হবে, অবশ্যই সিঁড়ি ব্যবহার করতে হবে। এখন যদি সিঁড়ি না থাকে তাহলে সে কি করবে, এই যে এই দেওয়ালটা সে ভেঙে ফেলবে, ভাঙার পরে সে এই দেওয়ালটা ব্রেক করার পরে সে হচ্ছে যে এখানে দ্বিতীয় ফ্লোরে উঠলো। এখন দ্বিতীয় ফ্লোরে ওঠার পরে তো ফার্স্ট ফ্লোরে যখন সে ফার্স্ট ফ্লোর ছিল তখন এটা তার কি হইলো, এটা একটা সাপোর্ট, সে এখান থেকে সাপোর্ট পাইলো, দেন এখান থেকে সে আবার লাফ দিয়া দ্বিতীয় ফ্লোরটা ভাঙলো, দ্বিতীয় ফ্লোরটা ভাঙার পরে সে আবার কি করবে, লাফ দেওয়ার জন্য এই দ্বিতীয় ফ্লোরে আবার সে লাফ দিয়া দেন তৃতীয় ফ্লোর সে ভাঙবে, ভাঙার পরে তারপর আবার তৃতীয় ফ্লোরে উঠবে। এরকমভাবে পর্যায়ক্রমে সে কি করবে, একটা ফ্লোর ভাঙা একটা ফ্লোরের উপরে উঠবে। যদি আমরা আরেকটু সহজভাবে চিন্তা করি, মনে করেন যে এখানে একটা দেওয়াল, এটা হচ্ছে যে জাস্ট একটা দেওয়াল, তো এই দেওয়ালে এখান থেকে হচ্ছে যে মনে করেন যে আপনার এই আমাদের এখানে যে কোনো একজন লোক, যে এই মনে করেন যে একজন মানুষ এখানে সে দাঁড়াইছে, তো হাতে তার একটা বল আছে, তো এই বলটা সে কি করলো, এখানে দেওয়ালটার পিছনে কি করলো, সে ছুড়লো। এখন ছোড়ার পরে এই দেওয়ালটা যদি সে ভাঙতে পারে তাইলে যে মনে করেন যে আপনি নেক্সট দেওয়ালে যে কি আপনার বলটা ফুসবে, আর যদি সে ভাঙতে না পারে তাহলে সেক্ষেত্রে কি হবে, আবার তার দিকে ব্যাক করবে বলটা। হ্যাঁ, তো এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের বিষয়টা হচ্ছে যে এটাই, যে আপনার হচ্ছে যে প্রথমে মনে করেন যে আপনার এই একটা রেজিস্ট্যান্স, সাপোর্ট, এই একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স। তো এখন মার্কেট এখান থেকে কি করবে, মার্কেট এখান থেকে সরাসরি আপনার সাপোর্টে টাচ রেজিস্ট্যান্সে টাচ করবে, টাচ করার পরে সে আবার কি করবে, নিচে নামবে, নিচে নামার পরে সে আবার উপরে যাবে, আবার নিচে নামবে, নিচে নামে এখানে সে আবার টাচ করলো, টাচ করার পরে যদি সে আবার উপরে যায়, যদি এই যে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটা যদি সে ব্রেক করতে পারে তখন কি হবে, তখন সে আবার হচ্ছে যে আপনার এই নিচে যেই সাপোর্ট আছে এখানে সে টাচ করে দেন উপরে রেজিস্ট্যান্সে যে টাচ করবে, ঠিক আছে। এখন দেখেন এখানে আমাদের প্রথমে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে যে আমাদের সাপোর্ট, ঠিক আছে। তো এখানে ফরেক্সের ভাষায় বলা হয় সাপোর্ট কাম টু রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কাম টু সাপোর্ট, মানে এখানে বিষয়টা এরকম বলছে যে একবার সাপোর্টে টাচ করবে, টাচ করার পরে সে আবার কি করবে, আবার ব্যাক করে রেজিস্ট্যান্সে আসবে, রেজিস্ট্যান্সে আসার পরে আবার সে কি করবে, আবার সাপোর্টে যাবে, সাপোর্ট যদি ব্রেক করতে পারে তখন ওই সাপোর্টটা হয়ে যাবে কি তার, মানে উপরে যে সাপোর্টটা থাকবে ওই সাপোর্টটা হয়ে যাবে রেজিস্ট্যান্স, যেটা ব্রেক করে ফেলছে ওইটা হয়ে যাবে তার সাপোর্ট। দেখেন প্রথমে আমাদের এটা কি ছিল, এটা ছিল হচ্ছে যে আমাদের সাপোর্ট ছিল, এই সাপোর্টটার থেকে সে টাচ করে উপরে গেল, উপরে এখন কি এটা রেজিস্ট্যান্স, যখন এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে ফেলবে, হ্যাঁ রেজিস্ট্যান্সটা যখন সে ব্রেক করে ফেলবে তখন কি করবে, সে ব্রেক করে মানে ডাইরেক্ট সে উপরে উঠে যাবে না, সে কি করবে এখান থেকে সে আবার আপনার হচ্ছে যে আবার কি করবে, আপনার এখান থেকে আবার সে সাপোর্ট নেবে, এই যে এই আপনার সাপোর্টের থেকে, এই সাপোর্টের থেকে সে টাচ করে তারপর আবার কি করবে, আবার সে উপরে যাবে, উপরে উপরের যেই রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্স যদি সে ব্রেক করতে পারে
তখন সে কি করবে, আবার এই রেজিস্ট্যান্সের থেকে সে টাচ করে মানে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে আবার সে উপরে যে রেজিস্ট্যান্স আছে ওই রেজিস্ট্যান্সে যাবে। তো এরকমভাবে মূলত সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কাজ করে। এখন আপনাদের ভিতরে প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকলাম, আঁকার পরে এখন আমরা কিভাবে ট্রেড করব বা এখানে কিভাবে আমরা এন্ট্রি নেব। তাহলে দেখেন, যদি আমরা হচ্ছে যে আপনার এখানে আর একটু দেখি, দেখেন এখানে আমাদের হচ্ছে যে প্রথমে হচ্ছে যে সাপোর্ট, দেন এখান থেকে মার্কেট উপরে উঠছে, দেন সে আবার নিচে নামলো, উপরে উঠলো, ঠিক আছে, হায়ার হাই বা ইনপালস কারেকশন করলো, দেন সে আবার সাপোর্টে টাচ করলো। এখন উপরে দেখেন, উপরে একটা রেজিস্ট্যান্সে মেক করছে বা একটা রেজিস্ট্যান্সে তৈরি করছে। যখন সে হচ্ছে যে আপনি নিচে সাপোর্টে টাচ করবে, টাচ করার পরে এখান থেকে কিছু প্যাটার্ন আছে, প্যাটার্নগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো। তো যখন এই প্যাটার্নগুলো আমরা পাবো তখন আমরা এখান থেকে আপনার বাইয়ের জন্য ট্রেডটা চিন্তা করব, ঠিক আছে, এখান থেকে আমরা বাইয়ের জন্য ট্রেড চিন্তা করব। তখন মার্কেট কি হবে, এখান থেকে উপরে যাবে, আমরা এখান থেকে যদি বাই করি এখানে আমাদের এসএল হবে, আর এই যে উপরে যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সে আমাদের টিপি হবে। তো আমাদের হচ্ছে যে এই বিষয়গুলা আপনার হচ্ছে যে অত ডিপলি আমাদের বুঝতে হবে না, কারণ আমরা রিটেল ওয়েতে ট্রেড করব না। হ্যাঁ, রিটেলের যে বিষয়গুলো এই বিষয়গুলো জাস্ট আমরা ধারণা রাখবো, দেন আমরা ট্রেড করব হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী, ঠিক আছে। আমরা কিছু কনসেপ্ট অনুযায়ী কাজ করব, দেন ওখানে আমি মোট 4টা দেখাবো আপনাদেরকে, রুলস দেখাবো। যদি ওই রুলসের সাথে আপনাদের মিলে তখনই আমরা ট্রেড করব, এছাড়া আমরা কোনো ট্রেড করব না। তবে এখানে ফরেক্সের ভিতরে অনেক পেয়ার আছে, যে একটা হয়তো বা মানে একটাতে যদি আপনার সময় বেশি নেয় ওই রুলসগুলো মানতে, তাহলে আমরা দ্বিতীয় পেয়ারে অন্য কোনো পেয়ারে দেখব। যখন আমরা ওই পেয়ারগুলো আমরা পাবো তখনই আমরা ট্রেড নেব। তবে আমরা সারাদিনে ওই 10টা 15টা ট্রেড আমরা করব না, ঠিক আছে। আমরা সারাদিনে 10টা 15টা ট্রেড করব না, আমরা জাস্ট হচ্ছে যে সারাদিনে ট্রেড করব একটা বা দুইটা। এখন আমরা একটা বা দুইটা যদি ট্রেড করি, আমরা 10টা 15টা ট্রেড করে যদি সারাদিনে আমরা কামাই হচ্ছে যে আপনার 50 পিপস, ঠিক আছে, 50 পিপস যদি আমাদের আসে, তাইলে মনে করেন যে আমাদের এই একটা বা দুইটা এন্ট্রিতে আমরা নিম্নে 100 থেকে 200 পিপস আমরা এখান থেকে গেইন করব, ঠিক আছে। তাইলে এখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বিষয়টা একটু দেখি। আবার আমি মার্কেট আইকা দেখাবো। দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে যে আপনার মনে করেন যে এখানে আপনার রেজিস্ট্যান্সে টাচ করলো, টাচ করার পরে সে কি করছে, ব্রেক করতে পারে নাই, মানে আপনার এই রেজিস্ট্যান্সটা সে ব্রেক করতে পারে নাই। তখন সেক্ষেত্রে কি হবে, এখান থেকে আমরা কিছু প্যাটার্ন দেখে, কিছু প্যাটার্ন আছে ক্যান্ডেলস্টিক সাইকোলজি যেগুলো বলা হয়, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমার কাছে পিডিএফ করা আছে, আমি মূলত পিডিএফগুলো আপনাদেরকে দিয়ে দেবো। তো এখানে হচ্ছে যে আপনার যখন সে হচ্ছে যে এখানে ওই প্যাটার্নগুলো আমরা পাবো, তখন আমরা সেলের জন্য চিন্তা করব, যখন আবার এইখানে যে সাপোর্ট আছে এই সাপোর্টে যখন সে টাচ করবে, টাচ করার পরে আমরা কিছু প্যাটার্নের জন্য অপেক্ষা করব। যদি আমরা প্যাটার্ন পাই তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা আবার বাইয়ের জন্য চিন্তা করব। যদি সে মার্কেট কোনো কারণে আপনার হচ্ছে যে এটা ব্রেক করে ফেললো, মানে আমাদের উপরে যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে ফেললো, তখন সে কি করবে, আবার সে এই রেজিস্ট্যান্সের থেকে সে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে দেন সে উপরে উঠবে, উপরে যে রেজিস্ট্যান্স থাকে সে ওই রেজিস্ট্যান্সে সে টাচ করবে। তো এখানে আপনার হচ্ছে যে এখানে কিছু প্যাটার্ন থাকবে, ওই প্যাটার্নগুলো যদি আমরা পাই তাইলে আমরা এন্ট্রি নেওয়ার চিন্তা করব। আর যদি ওই প্যাটার্নগুলো আমাদের না মিলে তাহলে আমরা এখান থেকে এন্ট্রি নেব না। তবে আমি আপনাদেরকে আবারও বলতেছি, যারা এখানে আছেন তারা অবশ্যই কোনো ক্লাস আপনারা মিস করবেন না, সবগুলা ক্লাস করার ট্রাই করবেন। দেন আপনাদের কথা মতো আমি সপ্তাহে 2টা ক্লাস করাবো, আর আমি যেগুলো দেখাবো আপনারা অবশ্যই মার্কেটের ভিতরে এগুলো প্র্যাকটিস করবেন। দেন আমাদের যে স্মার্ট মানিতে আমরা ট্রেড করি, আমাদের স্মার্ট মানি ওয়েতেই মার্কেট চলে, ঠিক আছে। যারা স্মার্ট মানি বিষয়টা বুঝেন তারা, এখনও তো আপনারা বুঝেন না, আবার অনেকে আছে বুঝেন, তো স্মার্ট মানির ওয়েতেই কিন্তু আমাদের মার্কেটটা চলে। আর যদিও হচ্ছে যে আপনার স্মার্ট মানি ওয়েতে চলে, এটা আমি মোটামুটিভাবে 100% শিওর দিয়েই বলতে পারি। যদিও আপনার কোনো ডাউট থাকে সেক্ষেত্রে ইউটিউবে স্মার্ট মানি কনসেপ্ট লেখা টাচ করেন, তাইলে অনেক ভিডিও পাবেন, ওগুলো একটু দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তাইলে দেখেন এখানে এই যে আমি আপনার হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝাইলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন তো। আমি মার্কেটে অবশ্য আইকা দেখাবো, আপনারা বলেন যে কারো কোনো কোশ্চেন আছে কিনা।
ভাই সবাই একটু কথা বলেন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করি। জি জি বলেন। এখন মনে করেন সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সের কাছে যে ওইটা আবার ব্যাকে আসলো, হ্যাঁ তাহলে এইবার সাপোর্টের কাছ থেকে আমরা এন্ট্রি নিতে পারি। হ্যাঁ, সাপোর্টের কাছ থেকে আমরা এন্ট্রি নিতে পারি। যদি হচ্ছে যে এখন আমরা এই আমরা এন্ট্রিটা কোনো আমরা প্যাটার্ন যদি আমরা পাই, কয়বার নিতে পারি? আমরা যদি কোনো প্যাটার্ন ক্রিয়েট হয়, হ্যাঁ আচ্ছা প্যাটার্নের বিষয়গুলো আমি এখনো দেখাচ্ছি না, প্যাটার্নগুলো আমাদের পর্যায়ক্রমে আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা যদি আচ্ছা আমরা ওই প্যাটার্নগুলো পাই তখনই আমরা ওখান থেকে এন্ট্রি নেব। আর যদি আমাদের আচ্ছা। মনে করেন যে এরকম হয় বিষয়টা, যে জাস্ট সাপোর্টের ওখানে গেল, একটা সাপোর্ট পাইলো, পাওয়ার পরে সে এখান থেকে আবার কি করলো, মার্কেট দেখা গেছে যে একটু নিচে ব্যাক কইরা দেন আবার মার্কেট উপর উঠে যায়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে আমাদের এখানে কোনো প্যাটার্ন আমরা পাচ্ছি না। যদি আমরা প্যাটার্ন না না, পাই তাহলে আমরা কোনো এন্ট্রি নেব এন্ট্রি না। নিব না। তাহলে তো স্যার, তাহলে তো প্যাটার্নটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। প্যাটার্ন না জানলে তো আমরা, না জানা পর্যন্ত আমরা নিতে পারছি না। হ্যাঁ আপনারা শুনেন, এখানে আমি আপনাদেরকে বলি, আপনারা এখন মানে আপনাদের, আমি আর আগের যে বিশ্বের যারা ছিল তাদের সবারই বলে দেওয়া যে হচ্ছে যে এখানে ক্লাস শেষ না হওয়া পর্যন্ত কেউ যাতে এন্ট্রি না নেয়। ঠিক আছে, আর আমি আগের কোনো বেসের ভিতরে আপনার দেই নাই, সিগন্যাল দেই নাই, তো আপনাদের গ্রুপে আমি দিচ্ছি সিগন্যাল। দেখেন এখানে আমাদের আমাদের এই ফরেক্স মার্কেটের এই স্মার্ট মানি কনসেপ্টের এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। যেমন নাকি হচ্ছে আপনার ওয়াটার ব্লক আছে, মার্কেট স্ট্রাকচার আছে, লিকুইডিটি আছে, অ্যাডভান্স লিকুইডিটি, এখানে অনেকগুলো মানে ক্লাস বাই, এখানে আপনার অনেকগুলো বিষয়, সবগুলা বিষয় আপনি জানতে হবে। দেন আপনি যখন জানার পরে, তখন যে মনে করেন যে আপনি যখন বুঝতে পারবেন সবগুলা, তখন আপনি মনে করেন যে প্রো, তখনই আপনি ট্রেড করতে পারবেন। ঠিক আছে, আপনি জাস্ট হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখা রিটেল ট্রেড যারা করে তাদেরকে দেখে আপনি কোনো এন্ট্রি নিতে পারবেন না। এগুলা জাস্ট হচ্ছে যে আমরা মোটামুটিভাবে এই বিষয়গুলো আমরা মোটামুটিভাবে জাস্ট আমাদের মানে মার্কেট সম্পর্কে একটু ধারণার জন্য আমাদের এই বিষয়গুলো লাগবে, জাস্ট একটু ধারণা, আর কিছুই না। আমরা এই ওয়েতে ট্রেড করব না, আমরা ফাইনালি করব হচ্ছে যে স্মার্ট মানি কনসেপ্টের ওয়েতে। ঠিক আছে, তারপরেও আমি হচ্ছে যে আমি তো আপনাদের গ্রুপে সিগন্যাল দিচ্ছি, আপনারা আপাতত যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো আঁকবেন, আইকে আপনারা ডেমোতে টেস্ট করবেন। হ্যাঁ, আমি চাই না যে আমার এখানে যারা আছেন আপনাদের কোনো শিকার শুরুর থেকে আপনাদের কোনো লস হোক। ঠিক আছে। আচ্ছা ফারাক ভাই, আমি কিছু বলতে পারি সাপোর্ট জি জি রেজিস্ট্রেশনের বিষয়ে? জি জি বলেন বলেন। আপনি আপনি কিছুদিন আগে আমাদের গ্রুপে সাপোর্ট রেজিস্ট্রেশনের একটা ভিডিও দিছিলেন। জি জি আপনার জি এখান থেকে ওইটা থেকে আমি ডেমোতে সাপোর্ট রেজিস্ট্রেশন আঁকছিলাম। জি। তো আঁকার পরে কখনো কখনো একুরেট হচ্ছে, কখনো কখনো হ্যাঁ ফলস হচ্ছে, মানে আপনার তখন শুনেন। বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি সাপোর্ট এবং রেজিস্ট্রেশনটা এটা তো নির্দিষ্ট একটা ম্যাথমেটিক আছে, যে এই পয়েন্টে আমার যদি সাপোর্ট রেজিস্ট্রেশনটা আঁকি তাইলে হয়তো বা একুরেট হবে, নাইলে একুরেট হবে না। যেমন ধরেন এক্সনেসের তাদের যে ডিফল্ট অ্যাপস আছে ওইখানে কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দিয়ে দেয় ডিফল্ট হিসেবে কত কত, আবার কিছুক্ষণ পরে আবার যখন ঢুকি তখন দেখি যে হ্যাঁ তাদের ওইগুলা তুলে সাপোর্ট যায়, চেঞ্জ হয়ে হ্যাঁ গেছে, ওইগুলা চেঞ্জ উঠে, হয়ে গেছে। হ্যাঁ ওইগুলা উঠে যায় আপনার ইন্ডিকেটর। ইন্ডিকেটর হ্যাঁ হ্যাঁ। আপনারা কখনোই একুরেট সিগন্যাল দেবে না, ইন্ডিকেটর কখনোই আপনাদের সিগন্যাল দেবে না। সো আমরা ইন্ডিকেটর ওয়েতে কোনো কাজ করব না, আমরা ফাইনালি আমাদের চার্টের ভিতরে কোনো ইন্ডিকেটর লাগাবো হুম। না। জাস্ট হচ্ছে আমরা আপনার হচ্ছে যে চারটা দেখবো, চারটা দেখে আমাদের বুঝতে হবে আমরা এরকম একটা পজিশনে যাব ক্লাস করতে করতে, বা সবগুলা বিষয় যখন সবগুলো কনসেপ্ট আমরা বুঝবো, তখন আমরা বুঝতে পারবো যে কোন জায়গাতে এন্ট্রি রেডি হয়েছে, কোন জায়গাতে এন্ট্রি রেডি হয় নাই, কোন জায়গা থেকে এন্ট্রি আমাদের নেওয়ার উচিত, কোন জায়গা থেকে নেওয়ার উচিত না। ঠিক আছে, সেক্ষেত্রে আমি আবার হচ্ছে যে আপনাদের জন্য মোটামুটিভাবে আমার নিজস্ব কনসেপ্টে আমি একটা ইন্ডিকেটর রেডি করছি, ইন্ডিকেটরটা আমার এখানে আছে। তো আপনারা যখন মোটামুটিভাবে ভালো সবার শেষ হবে, শেষ হইলে আমি আপনার হচ্ছে যে এই ইন্ডিকেটরটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, এই যে এটা, হ্যাঁ এটা দিয়ে দেবো, তখন এটার ওয়েতে আপনারা ট্রেড নিতে পারবেন, কারণ এটাতে আপনার ওই এই ওই ইন্ডিকেটরটা কি আপনার মোবাইল অ্যাপসে সাপোর্ট করবে? না না, এটা শুধু ল্যাপটপের জন্য, ল্যাপটপ বা কম্পিউটারের জন্য। আপনার হচ্ছে যে এটা ওই যে আমি তো এই মোবাইলের অ্যাপস ওরকম ভাবে রেডি করতে পারি নাই, আমি শুধু ওই কম্পিউটারে এটা রেডি করছি যেটা। আমরা আমরা দেখা গেছে যে ম্যাক্সিমামই হচ্ছে মোবাইলের অ্যাপসে, হয়তো মেটা 5 এ অথবা মেটা 4 না এ না না, আমি অভ্যস্ত হয়ে গেছি। আমি আপনাকে বলি শুনেন, ইন্ডিকেটরটা হচ্ছে যে জাস্ট হচ্ছে যে যারা একদম বুঝবে না, যারা একদম খুবই কম বুঝবে, হ্যাঁ আমি শুধু তাদের হুম। জন্যই মনে করেন যেটা রেডি করা। আর আমরা মূলত চোখে দেখার পরেই মনে করেন যে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আপনারা যারা আছেন যারা মোবাইল ইউজার, তারা হচ্ছে যে একটু হুম। কষ্ট করে আঁকতে হবে, ইন্ডিকেটরটা হইলে আপনাদের আঁকতে হবে না,
দেখেন এখানে আপনার এখানে দেখেন এখানে সে কি সিগন্যাল দিছে আপনার একটা 10 লাইন। আচ্ছা এগুলো আপনাদেরকে এখনো যায় নাই, পর্যায়ক্রমে যাবে। দেখেন এখানে সে 10 লাইন রেডি করছে না, একটা চ্যানেল তৈরি করছে, ঠিক আছে। তো আমি যদি মনে করেন যে আপনার ইন্ডিকেটর যদি আমি ডিলেটও করে দিই, তাহলে আমার অবশ্য ইয়া হবে আপনার হচ্ছে যে আমার 10 লাইন আমি 10 চ্যানেল যখন তৈরি করব, তখন আমি এই উপরের থেকে ধরবো এখান থেকে, আর এই নিচের থেকে ধরবো এখান থেকে ধরবো, এই যে 10 চ্যানেল রেডি হলো, ঠিক না। তো এখানে আমাদের সাপোর্ট, এই যে এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে আমাদের ইয়া, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যে আপনার মোটামুটিভাবে আপনি আঁকতে পারবেন, ঠিক আছে। আপনার পর্যায়ক্রমে যে ক্লাসগুলো হবে আপনি যদি এগুলো দেখেন তাহলে আপনি আঁকতে পারবেন। আর ইন্ডিকেটরটা দেওয়া হচ্ছে যে যাতে মোটামুটিভাবে আর একটু ভালো অ্যাকুরেসি পাওয়া যায়, এতটুকুই, আর কিছুই না, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় যদিও এটা রিলেটেড, কোর্স রিলেটেড, কিন্তু একটু অফ টপিক। যেমন হচ্ছে অনেকেই কিন্তু আপনার একুরেট টাইমের মধ্যে অনেকে হাজির থাকতে পারবে না বিভিন্ন ব্যস্ততার কারণে, হ্যাঁ বা ওইটা যেমন ধরেন শুনেন, আজকে যে প্রবলেমটা হচ্ছে। আমি বলি ওইটার জন্য হচ্ছে যে আপনারা যখন মার্কেটে সম্পূর্ণ জানাজানি হবে বা মোটামুটিভাবে সবকিছু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে, জি, তখন আমি একটা অ্যাপস দিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ, ওই অ্যাপসটার ভিতরে আচ্ছা, আপনার হচ্ছে যে এখানে যেই ইয়াগুলো আছে, এই যে পয়েন্টগুলো আছে না এখানে, যেমন নাকি যে গোল্ডের হচ্ছে যে 1886, ঠিক আছে। এই হুম, পয়েন্টগুলোতে আপনি যদি ওই অ্যাপসটার ভিতরে আপনি ওই পয়েন্টগুলো বসায় রাখেন না, তাহলে যখন আপনার এই হুম, পয়েন্টটা যখন মার্কেট যাবে তখনই আপনি মনে করেন যে ওই অ্যাপসের ভিতরে অ্যালার্ম পাবেন। অ্যালার্ম পাইলে আপনি যে ঢুইকা যদি আপনার ওই কন্ডিশন মিলে তাহলে আপনি এন্ট্রি নেবেন, না হলে তো আপনি এন্ট্রি নেবেন না। আপনাদের আমি ওই দিনকে মশিউর ভাইয়ের গ্রুপের ভিতরে বলছিলাম যে 2000 পিপস পর্যন্ত গোল্ড মানে টার্গেট। হ্যাঁ অনেকে, উঠতে পারে, হ্যাঁ উঠতে পারে বলছেন। হ্যাঁ এটা কিন্তু অলরেডি 2000 পিপস হিট করছে। দেখেন আমাদের এই যে লাস্ট ইন্ডিকেটর, আমাদের লাস্ট সিগন্যাল দিছে হচ্ছে এটা, এটা কিন্তু দিছে আমাদের লাস্ট সিগন্যাল। তো দেখেন এই লাইন যখন ব্রেক করে ফেলছে তখন সেক্ষেত্রে মার্কেট কিন্তু হু হু করে উপরে উঠে গেছে, ঠিক আছে। তো এগুলো আমরা পরে দেখবো, আচ্ছা, আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো, এগুলাই আমরা দেখবো, ঠিক আছে। আজকে আরেকটা বিষয় ভাই, জি জি আরেকটা ফারাবি ভাই, আরেকটা জি জি বিষয় বলেন হচ্ছে বলেন। এই যে আমাদের যে ক্লাসগুলো, এগুলি কি স্ক্রিন রেকর্ড করতেছেন? যদি রেকর্ড হ্যাঁ করেন এগুলা, তাহলে বেটার হয়, এগুলো কারণ আমি স্ক্রিন রেকর্ড করতেছি, এগুলো আমি হচ্ছে যে আপনাদের ড্রাইভে দিয়ে দেবো। হ্যাঁ, আলাদা ড্রাইভে হ্যাঁ দিয়ে হ্যাঁ, দেবো। এইটা সবচেয়ে বেটার হয়। দিলে আপনারা যারা ক্লাস মিস করবেন তারা হচ্ছে যে এই হুম, বিষয়গুলো একটু প্রিভিয়াস যে ভিডিওগুলো থাকবে ওগুলো একটু দেখে নিন, তাইলে হয়তো বা আপনারা বুঝতে সমস্যা হবে না। আর যদিও কারো সমস্যা হয় সেক্ষেত্রে আমারে নক দিবেন, আমি তো আছি, বা ক্লাসের ভিতরে আমরা এটা সলভ করব, ঠিক আছে। জি আপনি জি জি যদি ভাই, এখানে, এই এখানে যদি হচ্ছে যে আপনি মানে এই মার্কেটের ভিতরে সবচেয়ে যদি আপনি অ্যাকুরেসি খোঁজেন, ইন্ডিকেটরের অ্যাকুরেসি, ঠিক আছে, তাহলে হুম, শুধু একমাত্র আপনার মুভিং অ্যাভারেজটাই শুধু আপনার অ্যাকুরেসি দেবে। এই মুভিং অ্যাভারেজ ছাড়া আর কোনো ইন্ডিকেটর অ্যাকুরেসি দেবে না। আর এই আমি এটা যেমন যেটা রেডি করছি, এটা আপনার হচ্ছে যে 98% আপনার অ্যাকুরেসি দেবে, 98% অ্যাকুরেসি তো পাবেন। ভাই মুভি আওয়ার্সটা কত দিনের? মুভিং অ্যাভারেজটা হচ্ছে যে আপনার, আমরা তো ডে ট্রেডার, মূলত আমরা ওয়ান ডে ট্রেড করবো না। তো সেক্ষেত্রে আমরা মুভিং অ্যাভারেজ আপনার মুভিং অ্যাভারেজের আপনার পিরিয়ড আছে, আমরা ওই পিরিয়ড ইউজ করব, ঠিক আছে। আপনার হচ্ছে যে ওখানে কত পিরিয়ডটা কত? আমরা পিরিয়ড ইউজ করব হচ্ছে যে আপনার 21, 20 অথবা 21। মুভিং অ্যাভারেজের পিরিয়ড ইউজ করব আমরা 20 অথবা 21। ভাই ওই মুভি এভারেজটা কি ভাই? মুভিং অ্যাভারেজটা হচ্ছে যে আপনার প্রাইজেকশন, বুঝছেন। এটা হচ্ছে যে আপনার দেখেন আমার এই যে এখানে যেটা লাগানো আছে এটা মূলত মুভিং অ্যাভারেজ 21। হ্যাঁ, দেখেন এখান থেকে আপনার হচ্ছে যে এই এটাই শুধু আপনার অ্যাকুরেসি দেবে, এছাড়া আর কোনো ইন্ডিকেটর আপনার অ্যাকুরেসি দেবে না, ঠিক আছে। আমরা এগুলা হচ্ছে যে আপনার পর্যায়ক্রমে আমরা শিখবো, ঠিক আছে। তবে এখন আমরা জাস্ট যেগুলো দেখতেছি বা যেগুলো বুঝতেছি ওগুলো বোঝার ট্রাই করি। হ্যাঁ, আপনারা আসছেন যাতে আমি হচ্ছে যে আপনাদেরকে সম্পূর্ণ শেষ করে দেবো মোটামুটিভাবে। আপনাদেরকে এই যে আপনারা যাতে ফরেক্সের থেকে যারা যত লস মস করছেন তারা যাতে মোটামুটিভাবে একটা পর্যায়ে যাইতে পারেন, ওইটা আমি রেডি করে দেবো, ঠিক আছে। এখন দেখেন আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলুন তো। সাপোর্ট রেজিস্ট্রেশনটা কোশ্চেন মানে কোন পয়েন্ট থেকে আঁকবো সেটা এখনো আমরা জানি না। আমরা কি জানি না, আমি ব্যক্তিগতভাবে জানি না, তবে বেসিকটা নেওয়া হয়েছে আপনার এখান থেকে, যে এই যে আপ ডাউনের যেটা বলছেন, দেখেন ডাউন পয়েন্ট থেকে বেসিকটা হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশনটা। আমরা প্রত্যেকটা হাই দেন হচ্ছে প্রত্যেকটা লো আমি থেকে ভাই আমরা। জি জি ভাই বলেন। ভাই কোর্সের না এটা হচ্ছে
স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স এটা ধরা লাগবো। আচ্ছা, স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা ধরতে পারবেন, আমি আপনাদেরকে আবার বলি। দেখেন মার্কেট এখান থেকে, এটাই ফাইনালি এটা ভাই এটাই লাগে আর কোনো কিছু লাগে না মানে এটাই। আচ্ছা আমরা এটা নিয়ে একটু আলোচনা। আচ্ছা আমি এটা নিয়ে আলোচনা করব, এরা যাতে আছে সবাই বুঝবে। দেখেন এখানে আপনার মার্কেট কি করছে, আপ হইছে, আপ হওয়ার পরে মার্কেট আবার ডাউন হয়েছে। আমি এগুলো মার্কেট আইকে ঢুকে দেবো। দেখেন মার্কেট ডাউন হয়েছে, ডাউন হওয়ার পরে সে আবার মনে করেন যে আপনার হায়ার হাই ক্রিয়েট করলো, হায়ার হাই ক্রিয়েট করলো, সে আবার হায়ার লো ক্রিয়েট করলো। হ্যাঁ, যখন আপনার কোন একটা সাপোর্ট, যদি আপনার হচ্ছে যে মার্কেটের এক জায়গার থেকে বারবার সাপোর্ট নেয় না, তখন সেক্ষেত্রে আপনার স্ট্রং, মানে এটা হচ্ছে যেটা স্ট্রং সাপোর্ট। যখন এক জায়গার থেকে মানে দুইবার তিনবার সে সাপোর্ট নিতেছে, মনে করেন যে সে এখান থেকে তিনবার সাপোর্ট নিল, তাই আপনি দেখেন এখানে আপনার প্রথমে একবার সাপোর্ট নিছে, দুইবার সাপোর্ট নিছে, তিনবার সাপোর্ট নিছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা স্ট্রং সাপোর্ট। এই সাপোর্টটা বোঝার জন্য আবার হচ্ছে যে মনে করেন যে এখানে প্রাইজেকশনের একটা বিষয় আছে, আপনারা ওই প্রাইজেকশনের বিষয়টাও যদি বুঝেন তাইলেও মোটামুটি স্ট্রং সাপোর্টটা বুঝতে পারবেন। এখন প্রাইজেকশনের বিষয়টা কি? প্রাইজেকশনের বিষয়টা হচ্ছে যে মনে করেন যে এখানে আপনার হচ্ছে যে একটা এই মনে করেন যে এখানে মনে করেন যে আপনার পয়েন্টটা আছে কত, আপনার 1600 আছে পয়েন্টটা না? তাইলে হচ্ছে যে আপনার কি এটা হচ্ছে যে একটা স্ট্রং সাপোর্ট। যদি আপনার মানে লাস্টে দিয়ে যদি ডাবল জিরো থাকে, ঠিক আছে, যেমন নাকি 1500 বা 1600, 1800, ঠিক আছে, যদি লাস্টে দিয়ে কোনো ডাবল জিরোর কোনো পয়েন্ট থাকে, দেন ওই পয়েন্টে যদি কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্ট মেক করে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এটা কি, এটা হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট। বুঝছেন সবাই? জি জি জি। আচ্ছা দেখেন, তারপরে একটু আপনার ওই লাইভের মধ্যে এখন আচ্ছা আচ্ছা বর্তমানে যে গোল্ডের যে আমি লাইভে দেখাবো, ওখান থেকে সমস্যা নেই, আমি আগে এখানে বুঝাই তারপরে দেখাচ্ছি। দেখেন এখানে আপনার মার্কেট বারবার কি করছে, সে টাচ করছে, বারবার টাচ করছে না? এখন সে বারবার টাচ করার ফলে এখন মার্কেট মনে করেন যে এখান থেকে জাস্ট হচ্ছে যে সে উপরে গেল, এখান থেকে সে উপরে গেল, উপরে যাওয়ার পরে ভাই এই ক্ষেত্রে তো জি মানে রেজিস্ট্যান্স তো খুব স্ট্রং হিসাবে, হ্যাঁ, যখন সাপোর্টও আপনার স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং। একটা প্রাইস যখন দুইবার তিনবার টাচ করে, বা তিনবার টাচ করে, সেক্ষেত্রে আপনার এটা একটা স্ট্রং প্রাইস। ঠিক আছে, ওই প্রাইস যদি মার্কেট কোনোভাবে ব্যাক করতে পারে তাইলে সে উপরে উঠবেই। আবার ওইটার যদি আপনার সাপোর্ট যদি সে ব্রেক করতে পারে তাইলে সে নিচে আসবেই। ঠিক আছে, এখন এখান থেকে কি হবে, মার্কেট এখান থেকে আবার হচ্ছে যে এই সাপোর্ট লাইনের এই যে রেজিস্ট্যান্ডারে, মানে এখন তো সাপোর্ট, এটার সে রিটেস্ট করবে। রিটেস্ট করার পরে আমরা যদি এখানে কোনো প্যাটার্ন পাই তাইলে সেক্ষেত্রে আমরা বাইরে চিন্তা করব, যদি প্যাটার্ন না পাই তাইলে আমরা অপেক্ষা করব। আর যদি হচ্ছে যে এটা যদি ব্রেক করে ফেললো, ব্রেক করার ফলে সে কি করবে, সে আবার হচ্ছে যে এটাতে রিটেস্ট করতে যাবে, রিটেস্ট করার পরে যদি আমরা কোনো প্যাটার্ন পাই তাইলে আমরা সেলের দিকে চিন্তা করব। বিষয়টা কি সবাই ক্লিয়ার? জি জি ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন এটা নিয়ে? বিষয়টা ক্লিয়ার। তবে একটা বিষয়, মানে আমরা যে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট যে আঁকবো ওই টাইম ফ্রেমটা একটু বলে দিতে পারি, ডেট নাকি এক আওয়ার নাকি 4 আওয়ার? আমরা হচ্ছে যে মূলত আমরা যারা ট্রেড করব বা এখানে যারা আছে সবাই ডে ট্রেডার, আমরা হচ্ছে ওয়ান ডে ট্রেড করব। ঠিক আছে, তো এখানে আমরা তো এই সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলা দিয়ে আমরা মূলত এই ওয়েতে আমরা ট্রেড করব না। এগুলা জাস্ট হচ্ছে যে মার্কেট আমাদের বোঝার জন্য বা মার্কেট ধারণার জন্য। আর যদিও কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে করতে যায় তাহলে সেক্ষেত্রে ওয়ান ডে টাইম ফ্রেম অ্যানালাইসিস করবে। ওয়ান ডে টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবে, 5 মিনিটে যাইয়া যদি ওই প্যাটার্ন ক্রিয়েট হয়, যে প্যাটার্নগুলো আছে ওই প্যাটার্নগুলো যদি ক্রিয়েট হয় তাহলে সে 5 মিনিটের থেকে এন্ট্রি নেবে। বুঝছেন বিষয়টা? ভাই একটু যদি আপনার মেটা 5 এ গিয়ে যদি একটু দেখাই দেন তাহলে আরেকটু ক্লিয়ার হইতাম আর কি। আচ্ছা আমি যেটা লাইভ স্টার্ট হয়ে মেটা 5 না, আমি হচ্ছে আপনার ট্রেডিং ভিউতে দেখাচ্ছি। হ্যাঁ, মেটা 5 আমার ক্লিয়ার করে নাই কম্পিউটারে। দেখেন এই হচ্ছে আমাদের ট্রেডিং ভিউ, তাই না ভাই? কার এখান থেকে জানি নয়েজ আসে, আপনারা শুধু কথা বলার জন্যই একটু ওপেন করেন।
দেখেন এটা হচ্ছে কি আমাদের গোল্ডের মার্কেট, ঠিক আছে। তো আমরা দেখেন এখানে আপনার আছে হচ্ছে যে ওয়ান ডে, এগুলো আমাদের আস্তে আস্তে পর্যায়ক্রমে বুঝতে পারবো। দেখেন এখানে আমাদের যে স্ট্রং সাপোর্টের কথা বলা হয়েছে, দেখেন এখানে আমি একটা হরিজন্টাল লাইন, আমরা অবশ্যই হরিজন্টাল লাইন ইউজ করে আমরা কি করব, সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবো। হ্যাঁ, হরিজন্টাল লাইনটা আপনারা হচ্ছে যে এই পাশে পেয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন, এই টুলসগুলোতে পাবেন। তো তারপর আমি দেখাই দিচ্ছি। দেখেন আপনার হচ্ছে যে এই ট্রেন লাইনের উপরে ক্লিক করলে এই যে হরিজন্টাল লাইনটা আছে, হ্যাঁ হরিজন্টাল লাইন আছে, হরিজন্টাল লাইনটা আমি নিয়ে নিলাম। এই দেখেন এখানে আমাদের কি একটা স্ট্রং সাপোর্ট। এখন এটা স্ট্রং কি জন্য, বা এটা স্ট্রং কি জন্য হইছে বা কেন হইছে, ঠিক আছে। দেখেন এখানে প্রথমে হচ্ছে যে আমাদের দেখেন এখানে একবার টাচ করছে মার্কেট, এখানে টাচ করছে, দেন এখানেও কিন্তু টাচ করছে, তাহলে আমাদের এখানে দুইবার টাচ করছে, দেন একবার সে এখানে আসছে কিন্তু টাচ করতে পারে নাই, টাচ করতে না পারেই সে উপরে চলে গেছে। তার মানে হচ্ছে যে এইটা হচ্ছে স্ট্রং সাপোর্ট। এটা যখন সে ব্রেক করবে, ব্রেক করলে সে ফাইনালি মার্কেট নিচে আসবে। দেখেন সে অবশ্যই নিচে আসছে, মার্কেট এখান থেকে মার্কেট নিচে আসছে না, এখান থেকে মার্কেট নিচে আসছে। যখন সে এখান থেকে আবার রিটেস্ট করছে, আপনি দেখেন যদি আমরা যদি আরেকটা হরিজন্টাল লাইন আঁকি, তাহলে আমাদের নেক্সট হরিজন্টাল লাইন হবে নেক্সট হরিজন্টাল লাইন হবে কোথায়, এই যে এখানে আমাদের নেক্সট হরিজন্টাল লাইন এটা। রিটেস্ট মানে ভাই রিটেস্ট মানে হচ্ছে যে ওই প্রাইস দ্বারে সে আবার টাচ করবে, ওইটা বলা হয় রিটেস্ট। এবার দেখেন এইখানে দেখেন মার্কেট প্রথমে সে কি করছে, আপনার হচ্ছে যে দেখেন প্রথমে সে হচ্ছে মার্কেটটা কোথায় ছিল, এখানে ছিল, এখান থেকে মার্কেট উপরে উঠছে, দেন সে নিচে নামছে। নিচে নামার পরে দেখেন সে চাইলে কিন্তু সরাসরি আপনার এখান থেকে কিন্তু সরাসরি নিচে নেমে আসতে পারতো। সে কি নিচে নামছে, মানে সরাসরি সে কি নিচে নামছে, নামে নাই। সে কি করছে, আবার হচ্ছে যে আপনার এই যে উপরে যে সাপোর্ট লাইন ছিল, রেজিস্ট্যান্স লাইন, এই রেজিস্ট্যান্স লাইনে কিন্তু সে আবার রিটেস্ট করছে বা সে টাচ করছে, বা আপনার হচ্ছে যে কারেকশন করতে গেছে। বুঝছেন বিষয়টা এখন? হ্যাঁ, মোটামুটি বোঝা গেছে, মোটামুটি ক্লিয়ার। তবে আপনি যেভাবে স্ট্রং একটা হরিজন্টাল লাইন টাইনে ফেলছেন, আমাদের জন্য কিন্তু এটা বোঝা অনেক কঠিন। আশা করি ইন ফিউচারে এটা আমরা ধরতে পারবো। আপনার হচ্ছে যে মার্কেটে আপনি অবশ্যই প্র্যাকটিস করতে হবে ভাই, ঠিক আছে। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি মার্কেটে বুঝবেন। আমি এগুলো দেখাচ্ছি, আপনারা এগুলোর উপরে যেই ক্লাসটা যেদিনকা করাবো ওই দিনকে আপনারা সময় করে ওই বিষয়টাই বারবার করবেন, ট্রেডিং ভিউতে ঠিক আছে। লাইন এগুলো আঁকা একটু কঠিন ব্যবহার। তারপর দেখেন আপনার এখানে কি করছে, মার্কেট টাচ করছে, টাচ করার পরে সে কি করছে, আবার উপরে গেছে। উপরে যায় কিন্তু এই হরিজন্টাল লাইন কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু সে ব্রেক করে নাই, এখান থেকে আবার সে কি করছে, রিটেস্ট করতে আসছে এই রেজিস্ট্যান্স লাইনের সাপোর্ট লাইনের ভিতরে রিটেস্ট করে সে মার্কেট উপরে উঠছে। যখন এটা ব্রেক করে ফেলছে না, ব্রেক করার পরে দেখেন মার্কেট এই আমাদের প্যাটার্ন হচ্ছে যে এটা। তো আমরা এখান থেকে অবশ্যই এন্ট্রি নেব, এখান থেকে এন্ট্রি নেব। দেন আমাদের টিপি যদি আমরা 1:2ও দেই তাইলেও কিন্তু আমাদের টিপি আসবে এখানে, মোটামুটিভাবে হিউজ একটা প্রফিট দিছে এখানে, তাই না? তাইলে দেখেন আমরা আবার একটু এদিকে দেখেন, যেখানে আঁকছি ওখান থেকেই কিন্তু মার্কেট বারবার টাচ করে গেছে। দেখেন এখানে সে প্রথমে একবার টাচ করছে, টাচ করার পরে সে রিটেস্ট করছে, রিটেস্ট কইরা দেন মার্কেট উপর উঠছে। এখন এখানে দেখেন এখানে সে আবার আসছে, আসার পরে সে কিন্তু আবার এখানে টাচ করছে, টাচ করার পরে সে এই সাপোর্ট লাইনটা কি করছে, ভাঙতে পারে নাই, মানে রেজিস্ট্যান্স লাইনটা ভাঙতে পারে নাই। বিদায় হচ্ছে কি, সে আবার উপরে গেছে, এখানে আবার হচ্ছে আবার স্ট্রং আরেকটা আছে, আপনার সাপোর্ট লাইন আছে, এই যে এটা, ঠিক আছে। এটা হচ্ছে একটা সাপোর্ট লাইন। সে আবার এখানে টাচ করছে, টাচ করার পরে সে মার্কেট আবার নিচে, যখন এই রেজিস্ট্যান্সটা যখন সে ব্রেক করছে, তখন কিন্তু আপনার এই যে নিচে যে সাপোর্ট লাইনটা আছে, এই সাপোর্ট লাইনে কিন্তু সে আবার আসছে। এখানে একটা প্যাটার্ন আছে, এটা হচ্ছে আপনার বুলিশ ইনগলফিং প্যাটার্ন বলা হয়। ওগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো, এটা নিয়ে আলাদা ক্লাস আছে, তো ওই বিষয়গুলো দেখাবো। এখন আপনারা বলতেছেন যে আঁকবেন কিভাবে, দেখেন একবারে সহজভাবে চিন্তা করেন। আপনার ফরেক্স যত ঘোলাইবেন, যত গাঁটবেন, ততই দেখেন আমি কিন্তু এদিকে দেখে কিন্তু হরিজন্টাল লাইনটা আমি আঁকছি। আমাদের দেখেন এখানেও কিন্তু দেখেন অনেক জায়গায় সে সাপোর্ট নিছে,
অনেক জায়গায় সাপোর্ট নিছে, এটা মূলত হচ্ছে যে ফেক ব্রেকআউট। ঠিক আছে, তো এগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। দেখেন এখানে যখন আমাদের সাপোর্ট লাইন আঁকা হইলে একদম সহজভাবে যদি আমরা আঁকি, একদম সহজভাবে, একদম মানে একদম সহজভাবে আমরা চিন্তা করব। দেখেন এখানে আমরা যখন আসছি মার্কেটটা তো এরকমই ছিল, তাই না? তো এই যে মার্কেটটা ছিল, এখন আমরা এখানে আমাদের হায়ার লো কোনটা, মানে এতটুকুর ভিতরে আমাদের হায়ার লো কোনটা, এই এতটুকুর ভিতরে লো, একদম লো, আমাদের লো কোনটা বলেন তো? লোটা তো এখান থেকে দেখা যাচ্ছে না, এটা সম্ভবত এটা কত নিচেরটার পয়েন্টটা কত এখান থেকে বোঝা যাচ্ছে না। আচ্ছা মাঝখানে বা একদম নিচে। মানে আমাদের যে আচ্ছা পয়েন্ট আছে, আপনারা কি এটা বলতেছেন এটা? আচ্ছা 1620, হ্যাঁ এটা। আচ্ছা তাইলে এটা আমাদের কি, এটা কি হবে, এটা আমাদের সাপোর্ট। না না, এটা সাপোর্ট, হ্যাঁ সাপোর্ট এটা সাপোর্ট তো। আচ্ছা তাইলে আমরা 1615, হ্যাঁ। হ্যাঁ তাইলে আমরা এখানে কি করব, একটা সাপোর্ট আঁকবো। তাইলে আমরা হরিজন্টাল লাইন একটা লাইন আঁকলাম। বুঝছেন এখন? হ্যাঁ হ্যাঁ এখন ভাই কারেন্টে যে নয়েজ আসতেছে, আপনারা একটু ই করেন। তারপর দেখেন এখন আমাদের এখান থেকে হাই কোনটা, এখানের হাই কোনটা, হাই তো হচ্ছে আপনার কত 2083। এই যে উপরে এটা না, এটা হচ্ছে আমাদের হাই। হ্যাঁ হ্যাঁ তাইলে আমরা 2083। এখানে একটা হরিজন্টাল লাইন আঁকলাম। এখন আমরা হাই লো পাইছি, হ্যাঁ হ্যাঁ হাইলো পাওয়া গেছে। মানে এতটুকু তো আমরা পাইছি। এখন জি এতটুকু বুঝতে পারছি। এতটুকু তো বুঝতে পারছেন। এখন দেখেন এখান থেকে আমাদের এই মাঝের ভিতরে আপনার লো কোনটা, মানে এক জায়গায় বারবার আসছে কোনটা, মানে এক জায়গায় বারবার আসছে মার্কেটটা। এটা হচ্ছে 1840 থেকে 1790 এর মাঝামাঝি, যেটা হ্যাঁ এটা 1840 থেকে 1790 যে মাঝামাঝি আছে, এটাই হচ্ছে কি আমাদের মার্কেট এখানে বারবার টাচ করছে। হুম ঠিক আছে, তাইলে আমরা কি পেলাম? এই যে আপনি বলতেছেন যে আপনি বুঝেন নাই, তো বুঝে লিছেন। এখন এখানে আমরা কি পেলাম, আপনার হচ্ছে যে হরিজন্টাল লাইন আঁকলাম, আমরা কি পেলাম এখানে সাপোর্ট লাইন, রেজিস্ট্যান্ট লাইন সবগুলো মানে পাইলাম না? হ্যাঁ তাইলে এখন দেখেন এই যে আমরা সহজভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট বুঝতে পারলাম। এখন বাকিরা যারা আছেন তারা কি এই বিষয়টা বুঝতে পারছেন? বাকিরা হাফিজ স্যার, হ্যাঁ বুঝতে পারছি। বাকি যারা আছেন কারো কোনো কনফিউশন, কারো কোনো কোশ্চেন বাকি? হাফিজুর ভাই তো আগের থেকেই এক্সপার্ট। হ্যাঁ বুঝতে পারছি। এখন ভাই প্রশ্নটা হচ্ছে, জি এই যে সাপোর্টে দুইবার আসলো, মাঝখানে যে সাপোর্টটা আছে, হুম, এটা দুইবার আসবে না তিনবার আসবে না চারবার আসবে, এটা তো বুঝতে পারি নাই। এটা তো আপনার তো এটা বুঝতে হবে না। আপনি মনে আচ্ছা করেন যে মার্কেট, আপনি এদিক দিয়ে মনে করেন যে ক্যান্ডেলগুলো আপনার নাই, ঠিক আছে, আপনি মনে করেন যে হ্যাঁ আপনার এই পাশের ক্যান্ডেলগুলো নাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখন নেই নেই। এখানে মার্কেট টাচ করলো, এটা কি আপনার লাইভ মার্কেট চলতেছে না? লাইভ মার্কেট হ্যাঁ চলতেছে, তো এখানে আপনি টাচ করলো। টাচ করার পর আপনি অপেক্ষা করবেন যে এখানে কোনো প্যাটার্ন খুঁজে পান কিনা। আচ্ছা তো যদি আমরা প্যাটার্ন পাই, তাহলে আমরা সুন্দর প্যাটার্ন পাইলে আমরা বাইরের দিকে নেওয়ার চিন্তা করব, কারণ এখানে পিছনে একবার হ্যাঁ টাচ করছে, পিছনে দুইবার জি টাচ করছে, এখানে একবার টাচ করছে, তার মানে এটা আমাদেরকে একটা স্ট্রং সাপোর্ট লেভেল। সাপোর্ট হ্যাঁ, তাইলে আমরা কি করব, আপনার বাইরের দিকে চিন্তা করব। যদি হচ্ছে যে আমাদের হ্যাঁ এটা যদি ব্রেক করে ফেলে সে, তখন আমরা কি করব? তখন আমরা এখানে অপেক্ষা করব। আমরা কি জন্য অপেক্ষা করব? সে কখন আবার হচ্ছে এই সাপোর্ট এই রেজিস্ট্যান্সে যাইয়া সে রিটেস্ট করবে, যখন সে রিটেস্ট করবে তখন আমরা সেলের দিকে চিন্তা করব। আচ্ছা, মানে সাপোর্টটা ব্রেক করে নিচে নামলে আমরা সেল এন্ট্রি নেব না, না 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 না, রিটেস্ট করার জন্য ওয়েট করব। হ্যাঁ রিটেস্ট করার জন্য আমরা অপেক্ষা করব। আচ্ছা আচ্ছা যদি রিটেস্ট করে ওখানে কিছু প্যাটার্ন আছে, যদি আমরা প্যাটার্নগুলো আচ্ছা পাই তাহলে আমরা এন্ট্রি নেব, যদি আমরা প্যাটার্ন না ঠিক পাই আছে, তাহলে এন্ট্রি নেব না। কারণ এখানে তো আপনার আচ্ছা ফেক ব্যাকআউট হতে পারে, হতে পারে। এটা আপনার ফেক ব্যাকআউটও তো হতে পারে। এই যে দেখেন এদিকে ফেক ব্যাকআউট আছে না, এই যে হ্যাঁ দেখেন এখানে কিন্তু ফেক ব্যাকআউট হয়েছে, এটা কিন্তু ফেক, হ্যাঁ ঠিক আছে, এটা উপরে উঠে গেছে, এখানে কোনো আমাদের কোনো কনফার্মেশন নেই আমরা কিভাবে এন্ট্রি নেব। হ্যাঁ এখানেও কিন্তু ফেক ব্যাকআউট করছে, এখানেও ফেক ব্যাকআউট করছে। তো যখন আমরা হচ্ছে যে রিটেস্ট করব, যখন আমাদের ওই সাপোর্ট লাইনে রিটেস্ট করবে তখনই আমরা এন্ট্রি নেব।
ঠিক আছে, বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? এখন দেখেন একদম জি আমরা মোটামুটি ক্লিয়ার। এখন দেখেন এখানে আমরা এই বিষয়টা একটু দেখি। এখানে এখানে সে কি করছে, মার্কেট এখান থেকে সরাসরি কি করছে, নিচে নিচে নেমে আসছে না, এই এই রেজিস্ট্যান্সটা কিন্তু সে ব্রেক করে ফেলছে, ব্রেক করে ফেলছে না? তো জি জি ব্রেক করার পরে আমাদের এটা কি আপনার 1810 কথা বলছেন? আপনারা আপনারা দুজনে একসাথে বুঝছেন, এই জন্য হচ্ছে যে আপনাদের কথাগুলা একজনের মাইক্রোফোনটা ইউজ করে কথা বলেন। জি বলেন এখন। বললাম এটা কি 1810 এর কথা বলতেছেন, যেখান থেকে ব্রেক করে আবার নিচের দিকে চলে আসছে? হ্যাঁ এখান থেকে, হ্যাঁ ওই যে 1810 এর যে রেজিস্ট্যান্স আছে এটাতে সে ব্রেক করছে, ব্রেক করে এটা ডাইরেক্ট কথা ছিল কি ডাইরেক্ট নিচে চলে আসবে, এরকমই তো ছিল, বা আমাদের আগের মার্কেটে তো এরকমই হয়েছে, এখান থেকে জি জি রিটেস্ট করছে বা নিচে আসছে, বিষয়টা তো এরকমই ছিল। দেন সে কি করছে, এখানে কিন্তু আপনার রিটেস্ট করে নাই, সে কি করছে সরাসরি আপনার এই সাপোর্ট লাইনের উপরে কিন্তু তার ক্যান্ডেলটা ক্লোজ দিছে। দেখেন এখানে কিন্তু এই সাপোর্ট লাইনের উপরে কিন্তু তার ক্যান্ডেলটা ক্লোজ দিছে, ঠিক আছে? জি জি জি। আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু সাপোর্ট লাইনের উপরে ক্লোজ দিছে, কিন্তু আমাদের যদি এই ক্যান্ডেলটা আপনার এই সাপোর্ট লাইনের নিচে ক্লোজ দিত তাইলে কি হইতো, তাইলে মার্কেট আবার নিচে আসতো। এখন সে যখন উপরে ক্লোজ দিছে, ক্লোজ দেওয়ার পরে সে কি করছে, আবার সে রিটেস্ট করছে। এখন রিটেস্ট করছে কোথায়, রিটেস্ট করছে হচ্ছে যে দেখেন আমাদের সে কিন্তু এই যে শ্যাডো দ্বারা কিন্তু আপনার এই সাপোর্ট লাইনটারে কিন্তু রিটেস্ট করছে, পাইছেন? জি জি এই যে এখানে কিন্তু রিটেস্ট করছে, রিটেস্ট করে কিন্তু সে নিচে আসছে। তখন যখন সে রিটেস্ট করে ফেলছে তখন আমরা মনে করেন যে বাইরে চিন্তা করব, এখানে যদিও আমরা সেলে চিন্তা করতাম তাহলে মোটামুটিভাবে আমাদের অল্প কিছু প্রফিট হইতো, অল্প কিছু, ঠিক আছে? যদি আমরা এখান থেকে, কারণ এটা রিটেস্ট করছে, দেন আমরা এখান থেকে সেলে চিন্তা করলে অল্প কিছু প্রফিট হইতো। আর এটা তো ওয়ান ডে ক্যান্ডেল, এটা ওয়ান ডে টাইম ফ্রেম, তো এখানে আপনার এই এই এতটুকুর ভিতরে এই একটা দুইটা ক্যান্ডেলের ভিতরে আপনার হিউজ পিপস দেখেন। তো এখানে হচ্ছে মার্কেট কত, 9, 1809 ভিতরে, দেন মার্কেট আসছে কতর ভিতরে আপনার 1765 ভিতরে, এটা গত মাসের আগের মাসে আসছিল, ঠিক আছে? তাইলে আপনার এই এই দুইটা একটা ক্যান্ডেলের ভিতরে কিন্তু আপনার হিউজ পিপস পাইছেন। এখানে আপনি যদি 1810 হয় আর এখানে মনে করেন যে আপনার এই 1764, এখানে প্রায় হচ্ছে 500-700 পিপসের মতো, বুঝছেন বিষয়টা এখন ভাই? হ্যাঁ জি আমরা ভাই যে ক্যান্ডেল প্যাটার্নটা এটা কি কোনটা, ওয়ান ডে না 4 আওয়ার না 15 মিনিটস? আমরা মূলত হচ্ছে যে আপনার ওয়ান ডে অ্যানালাইসিস করে যে আমরা 5 মিনিটে যে এন্ট্রি নেব, সেক্ষেত্রে আমাদের আচ্ছা এসএল হবে যে খুবই ছোট, দেন আমাদের টেক প্রফিট হবে অনেক বড়। আমরা ওয়ান ডে অ্যানালাইসিস করে 5 মিনিটে আমরা এন্ট্রি নেব। 5 মিনিটে আমরা যদি ওই রকম কনফার্মেশন পাই বা ওই বিষয়গুলো যদি আমরা যে কনফার্মেশনগুলো আছে ওগুলো যদি আমরা বুঝতে পারি, কনফার্মেশনগুলো পাই, তাইলেই হচ্ছে যে আমরা এন্ট্রি নেব, এছাড়া আমরা কোনো এন্ট্রি নেব না, ঠিক আছে? ওই ওই বিষয়গুলা পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনাদেরকে দেখানো হবে প্রত্যেকটা ক্লাসের ভিতরে, ঠিক আছে? এখন জাস্ট হচ্ছে যে দেখেন এখানে আমরা কি ওয়ান ডাইকাই ছিলাম না, এখানে তো আমরা ওয়ান ডাইকাই ছিলাম, মানে ওয়ান ডে সাপোর্ট আইকাইছি না আমরা, দেখেন এখানে, জি ওয়ান জি ডে। জি হ্যাঁ আমরা এখানে ওয়ান ডাইকাইছি, দেখেন এখান থেকে কিন্তু মার্কেট রিটেস্ট করছে, দেন হচ্ছে আমাদের যে কন্ডিশন ছিল বা হচ্ছে আমাদের যে প্যাটার্ন আছে প্যাটার্ন রেডি করছে, রেডি করার পরে আমরা যদি এখান থেকে যদি বাই এন্ট্রি নিতাম এখান থেকে, তাহলে দেখেন আমাদের প্রফিট আমরা কতটুকু পর্যন্ত প্রফিট হইতো। আপনারা পর্যায়ক্রমে এই বিষয়গুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। দেখেন মার্কেট হিউজ উপরে গেছে, হিউজ, দেখছেন মার্কেট একদম আকাশে উঠে গেছে, হ্যাঁ? তো এই বিষয়গুলো এখন আপাতত আপনারা ওই অতটুকু ওগুলা দেখতে হবে না, আপনারা আপাতত যেটা দেখবেন সেটা হচ্ছে যে আপনি এই সাপোর্ট রেজিস্ট্যান্ট আপনারা আঁকবেন, এটা হচ্ছে যে আপনার এর ভিতরে এই ট্রেডিং ভিউতে আঁকবেন, আইকা জাস্ট হচ্ছে ডেমোতে টেস্ট করবেন। তো আপনারা হচ্ছে যে প্রথম অবস্থায় তো আপনারা মনে করেন যে ওই হায়ার টাইম ফ্রেম দেখলে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্ট পাইবেন না, হ্যাঁ? আপনারা জাস্ট হচ্ছে যে 5 মিনিটে সাপোর্ট রেজিস্ট্যান্ট আঁকবেন, 5 মিনিটে আঁকার পরে 5 মিনিটে আঁকার পরে তারপর হচ্ছে যে আপনারা 1 মিনিটে যে আপনারা মনে করেন যে এন্ট্রি নেবেন,
ডেমোতে নেবেন, অবশ্যই ডেমোতে, ঠিক আছে? কারণ আপনাদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ রিয়েল মানিতে এন্ট্রি নেবেন না নিজে নিজে। হ্যাঁ ভাই সিগন্যাল দেখেও নিতে পারবো না? হ্যাঁ সিগন্যাল তো আমি দেবো, হ্যাঁ আমার ওই সিগন্যাল টেট করবেন, মানে আপনারা নিজেরা নিজেরা কেউ মানে এন্ট্রি নেবেন না, বুঝছেন বিষয়টা? জি জি। আপনারা যখন মোটামুটিভাবে আপনাদের শেষ হবে তখনই আপনারা মনে করেন যে আপনারা এই ইয়ে করবেন, আপনারা হচ্ছে যে এন্ট্রিতে পারবেন। আর এমনি যদি সিগন্যাল দেই তাহলে সেক্ষেত্রে আপনারা এন্ট্রি নেবেন, সমস্যা নেই, ঠিক আছে? দেখেন এই 5 মিনিটে আমি সাপোর্ট রেজিস্টার আঁকলাম, তো এখন এই আমি 5 মিনিটে আঁকার পরে আমি 1 মিনিটে যাব, এই 1 মিনিটে যাব। 1 মিনিটে যাওয়ার পরে যখন আমাদের ওই সাপোর্ট লাইন ব্রেক করবে, মানে টাচ করবে, তখন আমরা বাই নেব, যখন ব্রেক নিচে আসবে তখন আমরা সেল নেব, জাস্ট ডেমোতে আমরা টেস্ট করব, ঠিক আছে? সাপোর্ট রেজিস্টার আইকা। আচ্ছা এটা কি সবাই বুঝতে পারছেন? কারো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কারো কোনো কিছু প্রশ্ন? এটা বোঝা গেছে মোটামুটি। আচ্ছা আপনাদেরকে প্রত্যেকদিন একটা ক্লাস শেষ করব নাকি দুইটা শেষ করব বলেন? একটা করেন ভাই, দুইটা নিলে চাপ পড়ে যায়। এখন আমার আমার পার্সোনাল বিষয়টা আমি বললাম আর কি, এখন আরো তো এখানে হ্যাঁ মেম্বার আছে। একটা নেন ইভান ভাই, একটা নেন, কারণ সবাই আলোমেলো করে ফেলবে। আচ্ছা আপনারা শুনেন, এখানে আপনারা না এই ক্ষেত্রে ভাই ধরেন যেগুলো সহজ টপিক এগুলা দুইটা নিতে পারেন, আর যেগুলো ইম্পর্টেন্স বেশি এগুলা একটা নিলেন। আচ্ছা সাপোর্ট রেজিস্ট্যান্টটা মোটামুটিভাবে আপনারা সবাই তো বুঝছেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা নিয়ে? না ভাই। আচ্ছা যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আপনারা জাস্ট হচ্ছে আপনাদের কাজ হচ্ছে যে এই সাপোর্ট রেজিস্ট্যান্টটাই আপনারা আঁকবেন মার্কেটের ভিতরে, আইকা আপনারা এই বিষয়গুলোই একটু এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন। হ্যাঁ সাপোর্ট রেজিস্ট্যান্টটা আঁকবেন, দেন হচ্ছে যে আপনার ডেমোতে যে টেস্ট করবেন। মার্কেট কালকে সোমবারে তো চালু হবে, কালকে রাত্রে সোমবারের রাত্রে 3টার দিকে চালু হবে, তো আপনারা ওগুলোই আঁকবেন, ওগুলোই একটু দেখবেন, ঠিক আছে? কোনো হোমওয়ার্ক আছে ভাই যে আপনারা হোমওয়ার্ক করেন, এটা আমাদেরকে দেখাইবেন সাপোর্ট রেজিস্ট্রেশন ঠিক আছে কিনা? না হোমওয়ার্ক বলতে হচ্ছে যে আপনারা এগুলা আইকা গ্রুপে শেয়ার করবেন, আচ্ছা আমি দেখবো, দেন বাকি যারা আছে তারা দেখবে, যদি আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি ধরাই দেবো যে এখান থেকে এটা এখানে হবে, ঠিক আছে? এই হচ্ছে জি হোমওয়ার্ক। জি। আর আপনারা অবশ্যই যেই ক্লাসটা হবে ওই ক্লাসটা রেগুলারলি প্র্যাকটিস করার ট্রাই করবেন, অবশ্যই প্র্যাকটিস করার ট্রাই করবেন, কারণ মার্কেটে আপনি যত প্র্যাকটিস করবেন ততই আপনার জন্য ভালো হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এগুলো একদম আহামরি কিছু না। হ্যাঁ আপনার এখানে যে রিটেলের যে বিষয়গুলো আছে না, এগুলো একদম তেমন বেশি গুরুত্ব দিয়ে আপনাদের দেখতে হবে না, জাস্ট মোটামুটিভাবে একটু ধারণা রাখেন, এগুলা জাস্ট মোটামুটিভাবে একটু ধারণা। হ্যাঁ আমরা এই ওয়েতে ট্রেড করব না, ঠিক আছে? ফাইনালি এটাতে ট্রেড করব না, দেন এগুলোতে আমাদের মোটামুটি ধারণা লাগবে, বুঝছেন বিষয়টা? স্যার এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স হ্যাঁ এইটা আমরা কি 4 আওয়ার করব, তারপরে কি 5 মিনিট? আপনারা জাস্ট হচ্ছে 5 মিনিটে সাপোর্ট রেজিস্ট্যান্ট আইকা ফর 1 মিনিটে যায় মনে করেন যে আপনারা এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন 1 মিনিটে, যখন আপনারা সাপোর্টে টাচ করবে, টাচ করার পরে আপনারা বাই এন্ট্রি নেবেন, যখন রেজিস্ট্যান্টে টাচ করবে সেক্ষেত্রে আপনারা সেল এন্ট্রি নেবেন, জাস্ট এই 5 মিনিট একে 1 এ 1 করব। মিনিটে। হ্যাঁ অথবা 15 ওকে মিনিটে আইকা, মানে 5 মিনিটে আইকা যদি 1 মিনিটে করেন সেক্ষেত্রে কি হবে, আপনি এন্ট্রিটা খুব দ্রুত পাবেন। আর যদি হচ্ছে যে আপনি ওকে ওকে আরেকটু বেশি চান তাহলে 15 মিনিটে আইকা 5 মিনিটে দেখতে পারেন, 5 মিনিটে এন্ট্রি নিতে পারেন, যখন আপনার সাপোর্টে টাচ করবে তখন সেল, যখন আপনার রেজিস্ট্যান্টে যখন টাচ করবে তখন সেল, সাপোর্টে টাচ করলে আপনারা বাই করবেন, বুঝছেন বিষয়টা? আচ্ছা আরেকটা বিষয়, জি ওই যে ট্রেডিং ভিউ, এটা তো ট্রায়াল ভার্সন দেখায়, তা আমরা কিভাবে এটা করব? এটা আপনার ট্রায়াল ভার্সন, আপনার কি ফোন নাকি কম্পিউটার? কম্পিউটার, ল্যাপটপ। আচ্ছা ল্যাপটপ যদি থাকে, আচ্ছা আমি আবার নতুন লিংক দিচ্ছি, হ্যাঁ সবাই একটু জয়েন হন, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ